মা, আপনারা চলে এসেছেন? ও 4টে বেজে গেছে না? দেখেছেন একদম ভুলে গেছি। আসলে সঙ্গে কি আছে দেখুন, আমার প্রিয় মানুষ, পুরনো বন্ধু এবং পুরনো কলিগ বলা চলে। তাই রাশি রাশি গল্পে আমি মেতে উঠেছি। কিন্তু ভুললে চলবে না, রান্না বান্নাও তো করতে হবে নাকি? গল্প হবে রাশি রাশি, কিন্তু সঙ্গে হবে রান্না, থাকবে 2 অতিথি আর তারা রাঁধবেন 2টো অভিনব পদ। রান্না হবে চিজি পানির ঘোটালা, আর মুরগির চাপড়া। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেশন জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। আর তো ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকারই নেই। রাশি রাশি গল্প নিয়ে, রাশি ভরা ভালোবাসা নিয়ে আমাদের মাঝখানে আপনাদের রাশি মানে গীতশ্রী রায় চলে এসেছে এবং তিনি রাঁধবেন চিজি পনির ঘোটালা। তুই রান্না করিস? হ্যাঁ, সময় পেলে তো করি। তুই খাস? হ্যাঁ, অফকোর্স খাই। এটা বানাতে কি লাগছে বল? এটা বানাতে অফকোর্স যেহেতু চিজি পনির, তো চিজ আর পনির তো লাগবেই। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, একটু ফ্রেশ ক্রিম, কসুরি মেথি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচি, ওটা রান্নার সময় বলছি কেন লাগবে। আর হচ্ছে পালক পাতা কুচি করে। পালং শাক আমরা কুচি কুচি করে কেটে রেখেছি। আচ্ছা, প্রথমে কি হবে? পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমরা একটুখানি গ্রাইন্ডারে গ্রাইন্ড বেটে নেবো, তাই তো? আমি একটু সাহায্য করে দিই তোকে। পুরো পেঁয়াজটা দেব না। ঢালতে ঢালতে বল, নতুন তো একটা স্যালন ওপেনিং করলি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে কিরকম এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর? খুব ভালো লাগছে যখন ক্লায়েন্টরা আসছে এবং বলছে যে সার্ভিস নিয়ে তারা হ্যাপি, এত ক্লিন অ্যান্ড ওই, তো সেটার এক্সপিরিয়েন্সটা জানো তো, মানে মন ভরে যাওয়ার মতো আর কি। মানে হ্যাঁ, এটা একদম অন্য জায়গায়, মানে একদম তুই যে জায়গায় কাজ করতিস সেটাতে, মানে সে জায়গা থেকে বেরিয়ে গিয়ে একটা পদক্ষেপ, তাই তো? একদম একদম। আচ্ছা, পেঁয়াজ কুচি আর আর রসুন দিয়ে দেওয়া হলো, আর আদা। হ্যাঁ, এনে কাঁচা লঙ্কাটা হাতে দেবো না, আমি চামচ আনতে। তুই ওইটা ধনেপাতাটা দে। ধনেপাতাটা একটু বেশি দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো লাগবে। তুমি ঝাল খাও? আমি প্রচন্ড ঝাল খাই। তাহলে ঠিক আছে, তাহলে 2 স্পুন দিতেই পারি, ব্যাস। এবারে এটাকে আমরা ঘুরিয়ে নেব। ব্যাস, নে, এটা রেডি হয়ে গেল। এটা একদম মিক্স না করো, এই থেচার মতো। হ্যাঁ, আচ্ছা, তেল দেবো? হ্যাঁ, সাদা তেল। এটা কি বলো তো, এটা স্ট্রিট ফুড। আচ্ছা, মানে কোথাকার? কলকাতার তো নয়? না, কলকাতা না, নর্থ ইন্ডিয়ান ধরো, হ্যাঁ। ওই সাইড। আর দেবো না, আমাদের একটু হেলথের কথাও মাথায় রাখতে হয়। হ্যাঁ, এবার তো একটুখানি জানবো, মানে আমি জানি, কিন্তু আমি জানাতে চাই কবে হচ্ছে ব্যাপারটা। প্ল্যান তো চলছে, দেখা যাক। যে আমি সবটা না ওনার উপর ছেড়ে দিই, মানে আমি পুরোটাই ওনার উপর ছেড়ে দিই। না, ওনার উপরে ছেড়ে, কিন্তু উনি কি বলছেন? উনি মনে হচ্ছে বলছে নেক্সট ইয়ার হলেও হতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন আমরা নেক্সট ইয়ার আশা করছি আমরা নেমন্তন্ন করবে, আমরা নেমন্তন্ন হ্যাঁ, খেতে অফকোর্স, যাবো। হলে তো ডেফিনেটলি। তিনি একজন খুব বিখ্যাত ফুটবলার এবং মানে আমি যে দলকে সাপোর্ট করি সেই দলে তিনি। আমিও। মোহনবাগানের মেয়ে আমি। আমিও। এটা দিয়ে দিয়ে হ্যাঁ, দিয়ে দে। ধনেপাতা কাঁচা লঙ্কার দারুণ মেলবন্ধনটা গন্ধ। দারুণ না? অলরেডি বাজিমাত হয়ে গেছে কিন্তু, তাই না? যা গন্ধ বেরিয়েছে। ওটা তুমি খেয়ে বলবে। কি খেতে ভালোবাসেন তিনি? বাঙালি খাবার অবশ্যই। তোমার হাতের। আচ্ছা, আমার হাতের চিংড়ি মালাই কারি, মুড়ি ঘন্ট, মানে মেয়ে রান্না করে পাস্তা। বাড়িতে? হ্যাঁ, আমি রান্না করতে ভালোবাসি, সময় পেলে অবশ্যই রান্না করি।
আচ্ছা এবার মশলাগুলো হ্যাঁ, ওই দেখ সানরাইজের মশলার বাক্সে আছে খাঁটি মশলার গুঁড়ো, চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো সানরাইজের মশলার বাক্স থেকে। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁচে। পড়ে গেল হলুদ গুঁড়ো। এবার দেব আমি এটাতে লঙ্কা। সামান্য একটু জল দিই, বুঝলি, হ্যাঁ কারণ ধরে ধরে যাওয়ার যাওয়ার chance চান্স আছে। আমি লঙ্কা গুঁড়োটা লঙ্কা দিলাম। গুঁড়ো, খাঁটি লঙ্কার গুঁড়ো পড়ে গেল। আমি জাস্ট একটু জল দিলাম, না হলে এটা ধরে যেতে পারে। আর ধনে গুঁড়ো। এবার আছে ধনের গুঁড়ো, খাঁটি ধনের গুঁড়ো সানরাইজের মশলার বাক্স থেকে। এবার কি চাই বল? গরম মশলা। দেখ আমার ওই সামনেই রাখা রয়েছে। হ্যাঁ, এই গরম হ্যাঁ, মশলার এই গোলমরিচটা চলে এলো। সানরাইজের কালি মির্চ পাউডার আর সানরাইজের শাহি গরম মশলা। তেল ছাড়তেও শুরু করে দিয়েছেন এ ধর। এরপরে টমেটোটা অ্যাড করব। আচ্ছা। টমেটো আর পালং শাক। এক্সপেরিমেন্ট করিস? হ্যাঁ, মোট সময় পেলে করি, মানে একটু কন্টিনেন্টাল ফুডে এক্সপেরিমেন্ট করি। বাহ, ভালোবাসিস খেতে কন্টিনেন্টাল? হ্যাঁ, আমি সব খাবারই খেতে ভালোবাসি, কিন্তু আমি জানি না কেন আমার মনে হয় যে বাঙালি খাবারকে না কেউ বিট করতে পারে। একদম, তাদের শান্তি পাওয়া যায়। তো সেটার কারণ আমার মনে হয় ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি বলে। হ্যাঁ, মানে বিদেশে ধরো 10 দিন পর একটা অদ্ভুত ভাত আলু সেদ্ধর ক্রেভিং হয়। হ্যাঁ, হয়। আমি তো বললাম, ওই বেড়াতে গেলে কাঁচা লঙ্কার একটা বক্স নিয়ে যাচ্ছি সঙ্গে, জানিস তো আজকাল আমি বেনিসে গিয়ে কাঁচা লঙ্কা খুঁজে বেরিয়েছি। কারণ আমি টানা 10 দিন ঘোরার পরে আমার তখন মনে হচ্ছে আমি কাঁচা লঙ্কা কোথায় পাবো। বেনিসে গিয়ে লাল লাল লঙ্কা দেখলাম, ওয়াইন এখানে ওই ঠিক ক্যানেলগুলো পাশে ওয়াইন মাঝখানে লাল লাল লঙ্কা কাঠিতে গুছিয়ে রাখা। আমি বললাম এখানেই আমি বসবো। আমি বলছি কেন? আলাম না, বসো, ওয়াইন অর্ডার করো, আমি কাঁচা লঙ্কা খাচ্ছি বসে। মানে ক্রেভিং তৈরি হয়ে যায়। জানি, তাও আমি। আচ্ছা, এবার টমেটোটা দিয়ে দিই। আচ্ছা, এবার পড়ে গেল টমেটো আর পালং শাক। পালং শাক। এবার আমরা নুনটা দিয়ে দিই, তাহলে টমেটোটা তাড়াতাড়ি জলটা ছেড়ে দেয়। এটা অনেকটা পাও দিয়ে খাওয়া, তাই না? পাও দিয়ে খাওয়া যেতে পারে এটা, তাই না? হ্যাঁ, একদম। কোনিদি, তোমার কাছে কি ওই ম্যাশার আছে যেটাকে থেতো করার জন্য হ্যাঁ যেটা থাকে, থেতো তাই তো? করার জন্য? এরকম আমরা পাও ভাজিতেও করে থাকি। একটু জল দাও তো। হ্যাঁ, তা যতক্ষণ এটা কষা চলছে আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা আর সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। বৈদ্যনাথের তরফ থেকে পেয়ে যাবে বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে পড়া কাসুন্দি এবং বৈদ্যনাথ ত্রিফলা জুস। এটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জুস যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কনস্টিপেশন থেকে আরাম দেয়। ভাগ্যশ্রী আলতা সিঁদুরের পক্ষ থেকে পেয়ে যাবেন রয়েছে একটি সুন্দর গিফট এবং একটি প্রোডাক্ট হ্যাম্পার। ৮০ বছর ধরে নারীর সৌন্দর্যে ভাগ্যশ্রী আলতা সিঁদুর। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে সাবেকি আর আমার জুয়েলারি পার্টনার ময়ূক। এটা প্রায় হয়ে হয়েছে, এবার একটু জাস্ট চপড অনিয়নটা অ্যাড করব। একটুখানি মিক্স করে দাও। হ্যাঁ, তারপর পুরো পনিরটা এবার দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা অলরেডি গ্রেট করা আছে। একটুখানি মিক্স করে জল দেব। দেখি এবার খেতে কেমন। খেতেও ভালো হবে, এত ভালো গন্ধ বেরিয়েছে। আচ্ছা, এবার কি জল দেবো? এবার একটু জল দিয়ে দাও।
ব্যাস ব্যাস ব্যাস। এবার কি ঢাকা দেবো? এবার একটু ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, আমাদের চিজ পানির ঘোটালায় পনির কিন্তু পড়ে গেছে, এটা একটু ঢাকা থাক। নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আরো একজন আসবেন গীতশ্রীর সঙ্গে ঘোটালা করতে। দেখা হচ্ছে বিরতির পরে। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। আচ্ছা, ঘোটালা করতে আরেকজন চলে এসেছেন, তিনি কিন্তু পুরনো আচ্ছা মানে আমরা একই। আচ্ছা দেখে নিন কে এসছেন। মানে সে এসে গড়াগড়ি খাচ্ছে, তোমাকে ভিনটেজ বানিয়ে দিয়েছে। আমিও তো ভিনটেজ। আমার একদিকে ভালো, রান্নাঘরের জন্য তোদের সকলের সঙ্গে আমার দেখা হয়ে যায় রে। অ্যাকচুয়ালি না, আগে যেটা সুবিধা হতো, শুটিং অন্য অন্য কাজে অন্য অন্য ইউনিট থাকলেও কিন্তু আমরা একই স্টুডিও অনেকগুলো শুট একসাথে হতো, দেখা হতো। এখন এত দূরে দূরে শুট হয়ে গেছে, সো আই থিংক দিস ইজ আ গুড প্লেস টু ক্যাচ আপ। আচ্ছা, ঘোটালার কি অবস্থা একবার দেখে নি। হ্যাঁ, এই গল্প তোরা করবো দাঁড়া। ঘোটালা নামে কি রান্না করছিস? আচ্ছা, এটা হচ্ছে চিজি পানির ঘোটালা। তিনি কিন্তু দারুণ রাঁধুনি। হ্যাঁ, এত সুন্দর গন্ধ, এত সুন্দর দেখতে, একটা ঘোটালা কেন তো নাম আহা, দিয়েছিস? আহা। চুরি করে একটা অন্য নাম দিয়ে দে, গ্ল্যামারাস নাম দিয়ে দে, একটা গ্ল্যামারাস নাম দিয়ে অ্যাকসেন্ট দিয়ে বল, খচিয়ালা। ঘোটালা। আচ্ছা, এবার কি হবে বল। এবার হচ্ছে আমরা চিজটা অ্যাড করব। আমি হেল্প করবো তোকে? রেড করবি? এনে এই যে চিজ কিউবটাকে একটু গ্রেট করে দিতে হবে। আহা হা হা। আহা হা, যা দেখতে হয়েছে না। গন্ধটাও দারুণ। এটা বন্ধ করে দিই এবার। হ্যাঁ, এবার ফ্লেমটা বন্ধ করে দাও। রান্নাটা হয়ে গেছে অলমোস্ট। এবার ফিনিশ করব হচ্ছে তোমার ফ্রেশ ক্রিম আর ওই কাসরি মেথিটা দিয়ে। প্রথমে পড়ে গেল ফ্রেশ ক্রিম। আহা হা। আর কাসরি এটা গন্ধটা যা ভালো লাগে না আমার। সব কিছুতেই। ফটাফট খেয়ে নাও। রান্না রেডি। ডান। ডান। রেডি হয়ে গেছে আমাদের চিজি পানির ঘোটালা। আমরা লিখে নেব রেসিপি। প্রথমেই মিক্সারে একে একে ঝিরি করে কাটা পেঁয়াজ, গোটা রসুন কোয়া, আদা কুচি, ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো মতো গ্রাইন্ড করে নেব। এরপর গরম সাদা তেলে মিশ্রণটি যোগ করে হালকা হাতে কিছু সময় কষিয়ে নিয়ে একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য জল, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও শাহি গরম মশলা দিয়ে আবারও ভালো মতো কষাবো। এরপর টমেটো কুচি, পালং শাক কুচি ও স্বাদ মতো নুন যোগ করে নিয়ে সবজি মশলায় কিছু সময় কষিয়ে নিয়ে ভালো মতো স্ম্যাশ করে নেব। এবার তাতে দেব পরিমাণ মতো জল, পেঁয়াজ কুচি ও গ্রেট করা পনির এবং হালকা হাতে মিশিয়ে নিয়ে রান্নায় আবারও যোগ করব জল এবং ঢাকা অবস্থায় রেখে দেব। এবার তা থেকে তেল ছাড়া শুরু করলে ঢাকা সরিয়ে একে একে গ্রেট করা চিজ, ফ্রেশ ক্রিম ও কাসরি মেথি রান্নায় যোগ করে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু চিজি পনির ঘোটালা। বুঝতেই পারছেন আজকে সেলিব এপিসোড, এবং আমার জি বাংলার রান্নাঘর আজকে আলোয় ঝলমল করছে। কারণ নতুন যেমন রয়েছে, সঙ্গে রয়েছে আমরা ভেটেরান না, পুরনো বন্ধু। পুরোনো বন্ধু। আচ্ছা, চল শুরু করা যাক। হ্যাঁ। হ্যাঁ, এটা বানাতে কি কি লাগছে বল। এখানে লাগছে হচ্ছে চিকেন কিমা, পেঁয়াজ, টমেটো আছে, বেসন আছে, কাঁচা লঙ্কা আছে, ডিম আছে, সেদ্ধ ডিম রয়েছে আর টমেটো রয়েছে, তাই তো? এবার একটা বড় বোল লাগবে। মাখবি সব কিছু, তাই তো? হ্যাঁ, প্রথমে আমরা এটা এর মধ্যে ঢেলে নিই। চিকেন কিমা দিয়ে দেওয়া চিকেন হলো। কিমা, এবার টমেটো কুচি দেব, আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ দিলাম। কুচি। 1.5 থেকে 2 কাপ মতো তুই পেঁয়াজ কুচি দিতে পারিস। মানে ওই দুটো বড় পেঁয়াজ, আদা কুচি, আদা কুচি,
লঙ্কাটা আমি যেহেতু ঝাল কম খাই তাই লঙ্কা একটু কমই এই নে, দিচ্ছি। চামচ দিয়ে দে বাবা, ওর হাত দিয়ে দিস না। তাহলে প্রথমে অল্পই দিচ্ছি। এবার কি আচ্ছা ডিম দিবি? এইবারে ধনে পাতা ধনেপাতা কুচি। কুচি। হেলমেট পরে নে, ডিম ফাটাবো আমি, কার মাথায় যাবে আমি জানি না। এখানে 4টে ডিম সেদ্ধ করা আছে, সেটা আমাদের দেখতে grate লাগবে। করে- এটা একটা বার করে নিয়েছি, দেখেছিস? হ্যাঁ। বাট রান্না ইজ ফান, নো? রান্না ইজ ফান। আর এটা কি তোর কি এটা থেরাপি, যেরকম অনেকে বলেন যে রান্না আমি একটা রাঁধতে ভালোবাসি, জানিস তো? রিল্যাক্সেশন? মানে আগে যেমন নাচতে ভালোবাসতাম, মন খারাপ হলেও এখন মন খারাপ হলে রাঁধি। ব্যাপারটা একটু বদলেছে আর কি। তোমরা দুজনেই কি ভালো ডান্সার, সিরিয়াসলি। তুই এত বাজে নাচিস যে কি বলবো, ও অপমান আছে। জানি আমি। আমি সত্যি বলছি, আমি সত্যি কথা বলছি, তোমাদের মতো না, তোমরা অসাধারণ। বয়েল ডিম গ্রেট হয়ে গেছে 4টে। একটু আন্দাজ মতো নুন দিয়ে দিবি তোরা? নিশ্চয়ই। গোলমরিচ। গোলমরিচ ওদিকে আছে, দে তো। হ্যাঁ, সানরাইজে মশলার বাক্স থেকে চলে আসছে কালি মির্চ পাউডার, মানে গোলমরিচ। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। আচ্ছা তোদের কথা মাথায় রেখে আমি আরেকটু লঙ্কা দিতেই পারি আজকে। লঙ্কার গুঁড়ো দিবি? হ্যাঁ, সানরাইজের মশলার বাক্সে আছে লঙ্কার গুঁড়ো। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি লঙ্কার গুঁড়ো। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। বাস। আর একটু দে। ও আলু দেবো? বা তুই কি চাস আমি খেতে পারি না? না না, পারবি পারবি, দে। আচ্ছা এবার 3 থেকে 4 চামচ বেসন দেবো আমরা। এবার এটাকে ভালো করে মাখতে হবে। তুই রাঁধিস বাড়িতে? আমি হ্যাঁ, আমি শুটকি মাছ রান্না করতে পারি, এটা কি জানিস? সিরিয়াসলি? সিরিয়াসলি? তোর কেউ খাস এখানে? আমি ভালোবাসি, ভীষণ ভীষণ। ভালোবাসি। ঠিক আছে, তাই নেক্সট দিন এসে শুটকি মাছ রান্না করবো। খুব সুন্দর হয়েছে, এই দেখ অলমোস্ট ডান। হ্যাঁ চ, এবার আমরা সবাই মিলে কাবাবগুলো করে নিচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম আমি, ইজি টু হ্যান্ডেল এবং টেস্টটাও ট্রান্সফার হবে। একটা একটা করে বল বানাবো, সেটাকে চ্যাপটা করবো, তারপরে টমেটো দেবো। এরকম দেখতে হবে জিনিসটা। এটাতে এবার একটু তেল দিতে হবে। দে তো এবার তুই তেলটা, তাহলে এখানেই বসিয়ে দিই। তেল দে। তেল এটা দে আর একটু ঘি দে, সাদা তেল আর ঘি দে। তাহলে এই যা ঘি দিয়েছিস আর তেল লাগবে না। একটু একটু চামচ পুড়িয়ে দে। স্প্রেড করে। দে, আমি অন্য অন্য চামচ দিচ্ছি। ছাড়, ওটা ওটা করিস না, এটা করে করিস না, এইটা রোলটা।
চাপড়া রেডি হয়ে গেছে, এখন আমরা লিখে নেব রেসিপি। প্রথমেই একটি পাত্রে একে একে চিকেন কিমা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা ডিম, গ্রেট করা সেদ্ধ ডিম, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও বেসন নিয়ে ভালো মতো মেখে নেব। এরপর হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়ে গোল চ্যাপ্টা টিকিয়ার আকারে গড়ে ওপরে একটি করে স্লাইস করা টমেটোর টুকরো বসিয়ে গরম ঘিতে ভেজে পরিবেশন করুন। জিভে জল আনা মুরগির চাপড়া। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। বৈদ্যনাথের তরফ থেকে বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি এবং বৈদ্যনাথ ত্রিফলা জুস। এটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জুস যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কনস্টিপেশন থেকে আরাম দেয়। বাংলার ঘরে ঘরে প্রসিদ্ধ বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি স্বাদে ও সুগন্ধে অতুলনীয়। এতে কোনো প্রিজারভেটিভ বা সিনথেটিক ফ্লেভার নেই। ভাগ্যশ্রী আলতা সিঁদুরের পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর গিফট আর প্রোডাক্ট হ্যাম্পার। 80 বছর ধরে নারীর সৌন্দর্যে ভাগ্যশ্রী আলতা সিঁদুর। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে সুন্দর শাড়ি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি কিন্তু আবার ফিরে আসবো কালকে ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার রান্নাঘরে। আর এখন আমরা একটু খেয়ে দেখি কেমন হলো।